আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা একটা বিয়ের দাওয়াত। বেসিক্যালি এটা আমার খালাতো বোনের বিয়ে। তো আমি আসলে এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে ভালো মতো ক্লিপই নেওয়া হচ্ছিল না। তারপরেও আমার কাছে যতটুকু ক্লিপ ছিল সব মিলিয়ে আর কি আপনাদেরকে শেয়ার করব। এই আজকে ফার্স্টের দিন ছিল আমার বোনের গায়ে হলুদ এবং আজকে আমরা যাব ছেলের বাসায়। আর এই তথ্যগুলো আমরা আসলে নিয়ে গিয়েছিলাম। এছাড়াও আমাদের আগের যে ড্রেস ট্রেস অ্যান্ড আদার্স ছেলের ড্রেস সব ছিল ওগুলো পাঠিয়ে দেওয়া হয়েছিল। এগুলো জাস্ট আমরা যে কয়জন মিলে যাব ওর বাসায়, মেইনলি আমার যে দুলা ভাই ওনার বাসায় যে যাব, ওনাদেরকে কি কি নিয়ে যাব সেগুলো দেখাচ্ছিলাম। এগুলো বেসিক্যালি একদম নর্মাল, যেগুলো সবাই নেয় সেগুলোই নিয়ে যাচ্ছিলাম। এখানে হচ্ছে ছেলের মায়ের, ছেলের বোনের এবং আদার্স সবকিছু তথ্যতে ছিল। আরেকটা মজার জিনিস হচ্ছে এই বাসার বিয়েটা একদম নিচতলা আর হচ্ছে উপরের তালা এরকম টাইপসের, কারণ আমার বোন আর বোনের হাজবেন্ড হচ্ছে একই বিল্ডিং এই থাকতো। সো ওই সুবাদে ওদের ফ্যামিলি আর কি অ্যারেঞ্জ ম্যারেজ করছে আর কি। সো এটা হলো আমাদের ভাইয়ার বাসা, যে ভাইয়াদের বাসায় প্রোগ্রামটা মেনলি করা হয়েছিল। আর ভাইয়াদের বাসাটা এমনিতেই অনেক বড়, সো তারা আর কি অল্প মানুষ নিয়ে এটা তাদের প্রোগ্রামটা করে নিয়েছে। আর আমরা ছিলাম মেইনলি দুই তলায়, মানে আমার খালার বাসা ওনার বাসা দুই তলায় আর ছেলেদের বাসাটা হচ্ছে পাঁচ তলায়। সো পাঁচতলা আর দুই তলা এই মানে এত কাছাকাছি ছিল। আর আমার বোন তো অনেক লাকি, এর জন্য আর কি ওর শ্বশুর বাড়িও খুবই কাছাকাছি চলে এসেছে। সো এটা আসলে একদিক দিয়ে ভালো যে যখন ইচ্ছে তখন নিজের মা বাবাকে দেখা যায়। আসলে লং ডিস্টেন্স রিলেশনশিপ অর লং ডিস্টেন্সের শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি থাকলে যেমন সুবিধাও আছে তেমন অসুবিধাও আছে। তবে নিজের বাবা মাকে কাছে থেকে দেখা, সবসময় দেখা, কন্ট্যাক্ট থাকা, এটাই আসলে সবচেয়ে বেশি প্রাপ্তির। এরকম অনেকেই আছে যে এত দূরে থাকে যে নিজের বাবা মাকে চাইলেও দেখতে পারে না। আর স্পেশালি যারা দেশের বাহিরে থাকে তাদের কথা তো বাদই দিলাম। আমি জানি না আসলে আমার ফিউচারে তো এরকমই কিছু একটা হবে। তো এইখানে আর কি আমরা খাওয়া দাওয়া করলাম এবং আপনাদেরকে সবকিছু শেয়ার করছিলাম যে কেমন কি খাচ্ছিলাম। আর আজকে এখন আমরা যাব বিয়েতে। বিয়েতে আমি মেইনলি আমার বিয়ের লেহেঙ্গা পরেছিলাম এন্ড বিয়ে হয়ে গেল। তো আমার বোন অনেক কান্না করছিল। আসলে খুব খারাপই লাগছিল, কিন্তু এটাই আসলে প্রকৃতির নিয়ম যে মেয়েদের বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়িতে চলে যেতে হয়। বাট আমার বোন আসলে অনেক লাকি, এর জন্য আর কি ওর বাসা একদম কাছেই, ওর শ্বশুর বাড়ি, নিজের বাড়ি, বাবার বাড়ি, মানে সবকিছু মিলিয়ে ও মোটামুটি অনেক হ্যাপি এবং অনেক লাকিও। আপনারা সবাই ওর জন্য অনেক দোয়া করবেন। ভিডিওটা আসলে না অত বেশি আমি কিছু দেখাতে পারিনি, অত বেশি সাজানো গোছানো ছিল না। তবে ভাবলাম যে মেমোরিজ হিসেবে কিছু ভিডিও আমি রেখে দেই। এই ছিল আজকের আমার আউটফিট। এই আউটফিটটা মেইনলি আমারই বিয়ে ছিল। আর যেহেতু নিজেদের মানুষের বিয়ে ছাড়া আসলে এরকম গর্জিয়াস ড্রেস পরা হয় না, তাই আর কি আমি আমার বোনের বিয়েতেই আমার ড্রেসটাই পরলাম, যে ঠিক আছে অ্যাট লিস্ট হচ্ছে আমি পরি জীবনে একবার হলেও, নাহলে এত টাকা দাম দিয়ে কিনে কোনো লাভই হয়নি আর কি। আর এই তো লাস্ট মোমেন্ট, বিদায়ের মোমেন্ট, এটা তো সবার কাছে ইমোশনাল, আমারও খুব খারাপ লাগছিল। আমি আমার বোনের জন্য অনেক দোয়া করি যেন ও সব সময় সুখে থাকুক। আপনারাও সবাই দোয়া করবেন। পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।